সোনা কাজে ছাতু মুড়ি দিয়েছি। সোনা ভাত খেয়ে যেতে পছন্দ করে। রাগ হয়নি তো সোনু? না না সোনু রাগ নেই, কারণটা বলছি দাঁড়ান। না সোনা পেট ভরে একটু খাও, আর 2 চামচ খাও, মায়ের কথা রাখতে হয়। আর 2 চামচ খাও, জল খাও। সোনু ভাত খেয়ে যেতে পছন্দ করে, কিন্তু কারণ কিছু করার নেই। ও স্নানে ঢুকেছে, আমি বাসি কাজকর্ম সারলাম। পাম্পে জল নেই জানেন, পাম্প খারাপ হয়ে গেছে, কী যেন একটা প্রবলেম হয়েছে। যাই হোক, ও তখন একটু গায়ে সাবান মেখেছে, স্নান করছে। কি করব, তখন তাড়াতাড়ি করে ওকে বললাম কর, তুই যেই জামাটা পরে স্নান করতে ঢুকেছিস ওটা পরে বেরিয়ে আয়। ও বেরিয়ে আসলো, ওকে নিয়ে বোনের বাড়ি গিয়ে স্নান টান করে এই আসলাম জানেন। এখনও গোপাল সোনা দেওয়া হয়নি, তা ভাবলাম ওকে যে ছাতু মুড়ি খাইয়ে বের করে দিই। ওর বাবাকেও দিয়ে দিয়েছি, তারপরে আমি কাজকর্ম করবো। আর আজকে বিপদ তারণী, শুভ বিপদ তারণী, সবার বিপদ যেন, আপদ বিপদ সব দূর হয়, রোগ জ্বালা যেন দূর হয়, এই কামনা করি। তো আমার তো ইচ্ছা ছিল ভোরবেলা, আমার মা ঘরেই না ডুরি বাঁধে জানেন তো, ঘরে ডুরি বাঁধে। তো প্রদীপ সকালবেলা মানে রাত্রি থেকে নিয়ে এসছে মার কাছ থেকে ডুরি, যে আমি ভোর ভোর দক্ষিণেশ্বর যাবো। কিন্তু ওই যে ঘুমের ওষুধ খাচ্ছি না, হয়ে ওঠেনি জানেন তো। যাই হোক, কিছু করার নেই, মা টানেও নি। ঠাকুর না টানলে সেই তীর্থস্থানে যাওয়া যায় না। ঠাকুর টানেও নি, ওই জন্য যেতে পারিনি। যাক, মনটা একটু কষ্টও লাগছে, ভেবে শুয়েছিলাম যে যাব ভোরবেলা দক্ষিণেশ্বর, এসে কাজকর্ম সারবো, কিছু হয় না। যাই হোক, এখানে একটা মন্দির আছে সামনেই, তা মা আর আমার ছোটো বোন মিলে আমরা একসাথে পুজো দিয়ে আসবো। সবার মঙ্গল কামনা চাই আর কি, ঘরের লোকের মঙ্গল কামনা চাইবো, আপনাদের মঙ্গল কামনা চাইবো। তা চলুন আজ এই ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। প্রদীপ বেরিয়েছে দোকানে, ও আসছে মেয়েকে নিতে, ওকেও ছাতু মুড়ি দিয়ে দিয়েছি জানেন। চলো দিদির কাছে চুলটা বেঁধে নাও। হ্যাঁ, মানু ঘুমাচ্ছে এখন, মানুকে ডাকে। মানু, হ্যাঁ, ওই দেখুন হাত পা নাড়ছে। ওর বোনটাকে চুলটা বেঁধে দে, ওই হাত পা নাড়ছে। এই তো বেল্ট, ও তোর ওই বেল্ট। আর গোপাল সোনাকে বসিয়ে রেখেছি তুলে, এবার পুজো দেবো। চলুন পুজোটা দিতে বসি, নাহলে দেরি হয়ে যাবে খুব। পুজোটা দিয়ে যাবো মন্দিরে পুজো দিতে, এসে রান্না করবো। ওদের 3 জনের রান্না এসে করবো। দেখি ডাল ভাত করে দেবো, যদি নিরামিষ করতে হয় মুগের ডাল করবো কিছু একটা। যদি বলে ফেনা ভাত খাবো, ফেনা যেটা খাবে ওরা সেটাই করে দেবো। আর আমার সত্যি আমাদের ঘরে কোনো জ্বালা নেই খাওয়া দাওয়ার কারোরই, যা করে দেবো তাই খাবে। তাই বলে ওই উল্টোপাল্টা কিছু করে দিই না। তো চলুন বন্ধুরা, পরে দেখতে যাবো ছাদে পাম্পের কি প্রবলেম হয়েছে। এবার দেখি কি শাড়ি পরা যায়। লাল পেরে সাদা শাড়ি পরবো, ভালো লাগে জানেন। এই আমার ওয়ার্ড্রপের অবস্থা, এগুলো ব্লাউজ থাকে, এগুলো ভালো শাড়ি থাকে। এখান থেকে কিছু শাড়ি না বাদ করে দেবো। এই যে আমি গুছিয়ে নিয়েছি, বড় মেয়েটাকে বললাম চল একটা লাল শাড়ি পরে, যা গরম সাজবো বুঝবো কি। চলুন, ডুরি তো কালকে মা বানিয়েছে, আর ওখান থেকে গোটা ফল আর নিয়ে নি, মা গোটা ফল সব 13টা নিয়েছে। এই পুজোর নিয়ম হচ্ছে সবাই জানে, যদিও 13টা ফল নিতে হয়, অনেকে 13টা মিষ্টি দেয়। তারপর রাত্রিবেলা কী নিয়ম বলুন তো, রাত্রিবেলা 13টা লুচি খেতে হবে। ছোট্ট ছোট্ট লুচি করবো। বাইরে বেশ হাওয়া আছে, রোদের তেজ নেই, কিন্তু একটা তাও গরম ভাব আছে। তো চলুন, মা তো বেরিয়ে গেছে, মা আর বোন ওদের হয়তো হয়েও গেছে, আমারই লেট হয়ে গেল। কিছু করার নেই না, আমার যে জল ছিল না ওই জন্য। ভালো লাগছে, লাল একটা শাড়ি পরেছি। ভাবছিলাম লাল সাদা শাড়ি পরবো প্রথমে, তা ভাবলাম না লাল শাড়িটাই পরি। তা চলুন, ওকে তো বললাম যেতে যাবে না বদমাসটা, এসে আবার রান্না করবো। প্রচণ্ড রোদের তেজ, দাঁড়িয়ে আছি টোটোর জন্য, হেঁটে যেতে পারবো না। এই যে একটু ধূপকাঠি মোমবাতি নিলাম, কাটা ফল ওখান থেকে নেবো। দাও, এর মধ্যে দাও, আর একটু বাতাসা দাও। মন্দিরে প্রচুর ভিড়, মারা সামনে আছে, ওই যে মায়ের।
সবারই ওই একই অবস্থা। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন এবার তো পুজো দেওয়া হলো, পুজো দিয়ে এই যে ঠাকুরে একটু ফুল নিলাম, মানে বজরংবলীর মালাটা নেওয়া হয়নি, নিলাম। আর যা ঝাঁকুনি ভালোভাবে পুজো দিচ্ছে। মা আর বোন চলে গেছে, এই যে ধাগা বেঁধেছি, খুব ভালো লাগে। অনেকে সারা বছর লাগে, আমার একটু জ্বালা জ্বালা করে তো খুলে ফেলি পরে। তো বন্ধুরা, আমি প্রত্যেক বছরই কিন্তু এই গোপাল সোনাদের জন্য তাগা বানাই, মানে মা বানিয়ে দেয় প্রত্যেক বছর। গোপাল সোনা তো পুরুষ মানুষ না, বা হাতে পরিয়ে দিচ্ছি, নিচেই পরাচ্ছি, ওই যতদিন থাকবে থাকবে, তারপরে খুলে দিই। আর ছোট্ট গোপালটার তো পরানোর একটু অসুবিধা, আগে খুলে নিই মালা টালাগুলো। ছোটো গোপালটারই ভালো হয়েছে, গিটটা পড়েছে। বড় গোপালে আর একটু বড় হলে ভালো হতো, হাতগুলো একটু বড় বড় তো। চলো, আমার গোপাল সোনারাও পরে নিয়েছে তাগা। সবার মঙ্গল কামনা চেয়ে, এই বাইকগুলো এত জোরে জোরে যায় না। আমার মঙ্গল কামনা চেয়ে পুজো দিয়ে আসলাম। মেয়েরা ছান করে উঠুক, মেয়ে মানে বড় মেয়ে, তারপর ওকে পড়াবো, আর বাপি আসুক তারপরে পড়াবো। চলুন এখন রান্না বান্না বসাবো। খুব ভালোভাবে পুজো দিয়েছি জানিস, তুই গেলে একটু পুজো টুজো দিচ্ছি, ওগুলো ভিডিও করছি, এমনি টুকটাক করেছি। এখানে তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাবছি কি রান্না করবো। মসুর ডাল করবো ভাবছিলাম, কিন্তু বসিয়ে দিয়েছি মুগ ডাল, জানেন। আর শাড়িটা আমি খুলিনি, অনেকদিন পর শাড়ি পরেছি তো একটু ভালো লাগছে শাড়ি পরে থাকতে, তাই একটু শাড়ি পরে রয়েছি। খুলে দেবো একটু পরে। বাবা গরমে ভাতও ফুটে এসছে, ডালও হয়ে এসছে। মসুর ডাল করবো, আলু সেদ্ধ দেবো, পাঁপড় ভাজবো। আর দেখি মেয়ে কি বলে, যদি বলে ভাজাভুজি কিছু করতে করে দেবো। আর আমি উপোস ভেঙেছি হচ্ছে কী খেয়ে বলুন তো, ওই যে ওই 13 ফল দিয়েছে না, ওখান থেকে কিনলাম। আমার মা কিন্তু গোটা গোটা 13 ফল একদম জোগাড় করেছে, অনেকেই জোগাড় করেছে, আমিও করি, কিন্তু এই বছর আমার না হয়নি, জানেন তো। যাই হোক, যে বছর যেরকম সেরকমভাবেই দিয়েছি। তো ওই ফলের থেকে 2-1টা ফল মুখে দিয়েছি, একটু জল খেয়েছি, ব্যাস। সকালবেলা খুব থুতু কাটছিল, আমার ওরকমই হয়, মানে উপোস করলে না সকালবেলা না প্রচণ্ড থুতু কাটে মুখ দিয়ে। একটা সময় মনে হয় গিলেও নিয়ে যায়, পাপ করে ফেলি। কি গরম, কি গরম। খুলে ফেলবে এক্ষুনি শাড়ি, বুঝলেন। কিন্তু আমাদের মা মাসিরা দেখুন শাড়ি পরেই থাকে। আমার মাকে তো এখন নয় নাইটি পরার অভ্যাস করিয়েছি, কিন্তু আমার মা শাড়ি পরতেই ভীষণ ভালোবাসে। এখন আমরা বলে কয়ে কোথাও গেলে চুড়িদার পরাই, নাইটি পরাই বাড়িতে, বলি চুপ করো তো, বল না না জামাইরা আসবে না। এত সুন্দর রোদ দেখে না, খুব সুন্দর রোদ উঠেছে। বালিশগুলো রোদে দিলাম, দুটো দুটো করে দেবো, এপিট ওপিট করে উল্টে। আর মেঘটা দেখুন কি সুন্দর যে লাগছে, মানে কি বলবো, ওই পুজো পুজো ওয়েদার লাগছে, তাই না। ডাল হয়ে গেছে, একটু ভেন্ডি সেদ্ধ দিলাম। ডাল মনা সব ভেন্ডি সেদ্ধ ভালোবাসে। আর ভাতটা উপর দেবো, এই যে ভাত হয়ে গেছে। চলুন মেয়েটার হাতে না তাগা পরিয়ে দিই। একটা তাগা নিয়ে এসে, ও স্নান হয়ে গেছে, এখানে সব রেখেছি গামলার মধ্যে। মিষ্টি সব বিপদ দূর হয়ে যাবে। ফুল মাথায় দেয় আর ফল খা, এই যে প্রসাদ। হ্যাঁ, এই যে সেই 13 ফল, এই জানেন 50 টাকা নিয়েছে। কি করবে, একটা কোনো ফল মুখে দেয় এখান থেকে। ফুল মাথায় গুজবি কেন, ফুলটা মাথায় ঠেকাবি। মানে অনেক দিন পর টিউশন পড়তে গেছে, নতুন একটা টিউশন রেখেছি। কেমন পড়ালো? খুব ভালো করেছে। যেতে হবে আমাকে, না নিজেই যেতে পারি? অনেকটাই দূরে। আর আমি তো চা খাবি, আমি না তুমি কিছু করো, তাহলে একটু পরে দিচ্ছি চা করে দিচ্ছি। তাই চা দিই, চা খেয়েছিস? বাহ। আর আমি তো রান্না টান্না করার পর ফলটা খেয়েছি, ওই যে ওখানে যে 13 রকম ফল কাটা কিনেছিলাম। কি জানি কি মিষ্টি দিয়েছে বাবারে, আমার চোখই খুলছে না, কি ঘুমাচ্ছি।
ওকে পাঠিয়েছি স্কুলে ওর বোনকে আনতে, মানে ওর বাপি বাড়ি ছিল না, ওর বাপি তো আনতে যায়। ও চলে গেছে, ওকে বার করে দিয়ে দরজাটাকে বন্ধ করে ঘুমিয়ে পড়ছি। বাবা কি ঘুমাচ্ছি আমি জানেন না। এখন নেশাটা কেটেছে, কি জানি কি মিশিয়েছে। মেয়ে বলছে কি মা কিছু তাহলে মিশিয়ে দিয়েছে ফলের মধ্যে। তো চলুন এখন রাতে রান্না বান্না করবো। রান্না বান্না করার পর ওই যে ঘুমিয়েছি, তারপরে এই ক্যামেরা অন করলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে ছোলার ডাল করবো, আর একটু সুজি করি মিষ্টি মিষ্টি করে। আর লুচি তো, হ্যাঁ আর লুচি তো করতেই হবে। এই যে এখানে ছোলার ডাল চাপিয়ে দিয়েছি, এই যে ময়দা। চলুন ময়দাটা আগে মেখে নিই। মেখে রাখলে কি হবে, খুব ভালো হয়। দেখি সুজি করি কিনা এখনো ঠিক নেই। এই প্রথমে আমার 13খানা ছোটো ছোটো করে নিয়েছি। আগে আমারটা করে নিই, একটু খিদে পেয়ে গেছে জানো তো। এই খেয়েছি অনেকক্ষণ তো, একটু ফল আর একটুখানি ছাতু। এখন ওদেরটা করে দিই। ভাবছিলাম সুজি করব, কিন্তু ঘি টিগুলো না এঁঠো। ঘি ছাড়াও করা যেত, কিন্তু ঘি ছাড়া আমার ভালো লাগবে না। চলো আমাদেরটাই করেই, তারপরে মানু বেলে দেবে, মানুদেরটা ভেজে দেবো। এই যে মা বিপত্তারিণীর নাম নিয়ে এক থালা লুচি নিয়ে, এই দিনে এক থালা লুচি খাই। কোনোটা হয়তো ছোট হয়েছে, এটা ছোট হয়েছে, কোনোটা আবার একটু বড় হয়ে গেছে। পারবো তো? এই প্রথম ওদের রেখে আমি খাচ্ছি। কি করবো বলুন, খিদে পেয়ে গেছে। তো চলুন খেয়ে নিই। আর যদি না খেতে পারি সেটা জলে দিয়ে দেবো। একটু মিষ্টি হলে ভালো হতো, প্রদীপের আসতে দেরি আছে, আসার সময় মিষ্টি নিয়ে আসবে। এই যে আমার প্লেট ফিনিশ। খাওয়ার আগেও দেখিয়েছি, খাওয়ার পরে ওই জন্য দেখালাম। এবার তাহলে পুজো ভালোই গেল, পুরো দেয়ালে সেটে আর বসে খেয়েছি, ওই জন্যই খেয়ে নিতে পেরেছি জানেন। ব্যাস, আবার যদি পরে খিদে পায় তোরা যেমন খাবি, আর খেতে নেই জানেন। এগুলো সত্যি না কুসংস্কার। যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ সবার মঙ্গল কামনা চেয়েছি। আর দেখবেন কে এসছে, গেস্ট এসছে রাত্রিবেলা, ওই যে তাতাই। এখন ওরা সব বিগ বস দেখছে।